সন্তানহারা মায়ের আহাজারি, বাবার কান্না আর বাবা মা হারানো শিশুদের আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। বাড়ছে মৃত্যুর মিছিল, ধুলোয় মিশে যাচ্ছে নগরী। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, হাসপাতালে ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। তার মাঝেই দীর্ঘ হচ্ছে আহত নিহতের তালিকা। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত অন্তত অর্ধশত। ওয়াইডি গাজার দক্ষিণে সালাহ আল দিন সড়কে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলির এ ঘটনায় আহত হয়েছেন প্রায় 200। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমি আমার পরিবারের জন্য খাবার আনতে যাচ্ছিলাম, হঠাৎ ইসরায়েলি আগুনের লেলিহান শিখা আমাদেরকে পুড়িয়ে ফেলল। রক্তে ভেজা খাবার খেয়ে আর কতদিন বাঁচতে হবে? মাত্র 1 কেজি আটা জোগাড় করতে গিয়ে জীবন বাজি রাখতে হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। বাচ্চাদের মুখে এক মুঠো খাবার দিতে গিয়ে পায়ে হেঁটে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে। এই মার্কিন সাহায্য কেবলই সাহায্য নয়, একটি সাক্ষাৎ মৃত্যুদূত। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আলতিনা সড়কে ত্রাণ নিতে গেলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে নেতানিয়াহুর বর্বর সেনারা। সেই সঙ্গে উত্তরের গাজা নগরী এবং দক্ষিণের রাফায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদেরও হত্যা করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গেল 1 মাসে ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গোলাবর্ষণে অন্তত 5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় 4000। এই নৃশংস ঘটনাকে যুদ্ধাপরাধের শামিল বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR। যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ কেন্দ্র জাতিসংঘ ও প্রতিষ্ঠিত অন্যান্য মানবিক সংস্থাকে বাইপাস করে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করে সংস্থাটি। The Israeli military must stop shooting at people trying to get food. এই বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে বিশৃঙ্খলা, হতাহতের ঘটনা ও গুলিবর্ষণ প্রায় নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিককৃত মানবিক সহায়তা কাঠামো আন্তর্জাতিক সহায়তা বিতরণের মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বেসামরিক জনগণের খাদ্য ও জরুরি সহায়তার মতো মৌলিক অধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করায় এবং তাদের জীবন রক্ষাকারী সেবায় প্রবেশ বাধা দেয়া আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত। ত্রাণের নামে তৈরিকৃত মৃত্যু ফাঁদ নিয়ে বিশ্বজুড়েও বইছে সমালোচনার ঝড়। মঙ্গলবার জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, কথিত ত্রাণ দেওয়ার এই ব্যবস্থা একটি ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।